আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নর্ডিক লাইফ। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে ঘরে বসে আপনারা সহজেই রোজমেরি হেয়ার টোনারটা তৈরি করে নিতে পারেন। আর এই হেয়ার টোনারটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। প্রথমে আমরা 2-3 স্প্রিং অফ ফ্রেশ রোজমেরি নিয়ে নিব। রোজমেরি আমাদের চুলের জন্য খুবই উপকারী। এটা আমাদের চুলের নিউ গ্রোথের জন্য হেল্প করে, আমাদের চুলকে শাইনি করে এবং অনেকের ক্ষেত্রে চুল পড়া বন্ধ করে। যদিও এক একজনের হেয়ার প্রবলেম এক এক ধরনের হয়, তো সেই অনুসারে রোজমেরি টোনারটা যদি প্রতিদিন ব্যবহার করা যায়, এটা আসলেই চুলের জন্য খুবই উপকারী। এটা বহুকাল আগে থেকেই চুলের যত্নের একটা বিশেষ উপকরণ হিসেবে ব্যবহার হয়ে আসছে। আর এই রোজমেরিটাকে আমি প্রথমে একটি বাটির মধ্যে এর যে পাতাগুলো আছে এগুলোকে আলাদা করে নিব। বহুকাল আগে গ্রিকরা এবং রোমানরা মনে করত রোজমেরি টোনার বা অয়েল যদি আমাদের চুলে ইউজ করা হয় তাহলে আমাদের ব্রেনের যে স্মৃতিশক্তি আছে সেটা বৃদ্ধি পায়। তো এটার কোনো মেডিকেল প্রুফ আমি পাইনি কোথাও, কিন্তু হ্যাঁ, চুল পড়া এবং চুলের শক্তি যোগানোর ক্ষেত্রে এটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাতাগুলো আমি সব আলাদা করে নিয়েছি এখানে। এরপর আমি চুলাটা অন করে দিলাম এবং একটি হাঁড়িতে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে গরম হওয়ার জন্য রেখে দিলাম। পানিটা যখন একদম ফুটে যাবে এবং উপর থেকে ধোঁয়া উঠবে এইভাবে, তখন আমি এর মধ্যে রোজমেরি পাতাগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ভালোভাবে বয়েল করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। এই পর্যায়ে আমার চুলার যে হিট এটা মিডিয়াম পর্যায়ে থাকবে। হালকা করে একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন উপরের পাতাগুলো নিচে পানির মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর দেখা যাবে পাতাগুলো আস্তে আস্তে তার রং পরিবর্তন শুরু করবে। বেসিক্যালি সবুজ পাতাটা আস্তে আস্তে ব্রাউনের মতো হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে যে কোনো ধরনের এসেনশিয়াল অয়েল ইউজ করতে পারেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল। জেনারেলি ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলটা বেশি আমাদের হাতের কাছে পাওয়া যায়, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এখানে হালকা পরিমাণ 2 ড্রপের মতো আলমন্ড অয়েল দিয়ে দিই এর মধ্যে। কিন্তু আপনাদের কাছে যা অ্যাভেলেবেল আছে এসেনশিয়াল অয়েল ওইটাই আপনারা ইউজ করবেন। আসলে রোজমেরির পাতাটা যখন বয়েল করা হয় আর এটাকে যখন 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখা হয়, এর ভিতর থেকে একটা আলাদা একটা স্মেল আসে যেটা অনেকেই পছন্দ করে না। পার্সোনালি আমার ওই স্মেলটা একদমই পছন্দ না, যার জন্য একটু এসেনশিয়াল অয়েল ইউজ করলে যেটা আপনার টোনারটাকে একটু সুন্দর ঘ্রাণ দিবে এবং আপনার চুলের থেকেও ওই ঘ্রাণটা আসবে। রোজমেরিটা বয়েল করা শেষ আমার। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি একটা কাচের পাত্র নিয়ে নিই এবং একটি ছাঁকনির সাহায্যে পাতা এবং পানিটাকে একদম আলাদা করে ফেলি। বয়েল করার পর এই রকম সুন্দর একটা ব্রাউন কালার আসবে।
এবং আমাদের টোনারটা একদম রেডি ইউজ করার জন্য। আমি 2টা খালি স্প্রে বোতল নিয়ে নিব। আমার কাছে এই 2টা অ্যাভেলেবেল ছিল। আপনাদের কাছে যে কোনো ধরনের স্প্রে বোতল যদি অ্যাভেলেবেল থাকে আপনারা সেটার মধ্যে নিয়ে নেবেন। আর যদি অ্যাভেলেবেল না থাকে এগুলো গ্রোসারি শপে আসলে পাওয়া যায়, তো সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন। বোতলের মুখটা যেহেতু একটু ছোট, তাই আমি খুব সাবধানের সাথে টোনারটা বোতলে নেওয়ার চেষ্টা করছিলাম। এই তো আমার রোজমেরি হেয়ার টোনার একদম রেডি ইউজ করার জন্য। এটা আমি প্রতিদিন সকালে বা বিকালে বা ডেলি অন্তত একবার হলেও আমি স্প্রে করে আমার পুরো চুলে দেই। পুরো চুলের থেকেও ইম্পর্টেন্ট বেশি আপনার স্ক্যাল্পে লাগানো। এছাড়াও শ্যাম্পু করার পর ভেজা চুলে টোনারটি স্প্রে করে লাগিয়ে নিতে পারেন। If you like my video, please do subscribe, like and hit the bell icon. Thank you for watching.